এই যে গুরুর কাছে আমরা যাই, কেন যাই? মুক্ত হওয়ার জন্য যাই। মুক্ত হইতে যাই না? এখন যারা গুরুর কাছে যায় নাই তারা তো মুক্ত হইতে পারবে না, মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলতে পারেন যে কেন, আল্লাহ চাইলেই তো হেদায়েত প্রাপ্ত করতে পারতো, করলো না কেন? সবাই যদি মুক্ত হয়ে যায় বন্দী থাকবে কারা? সবাই যদি জান্নাতে যায় জাহান্নাম বানাইলো কাদের জন্য? আল্লাহ তো বলছে সকল জাহান্নাম পরিপূর্ণ করবে, দোজক বেহেশত বানাইছে। তাহলে যারা পথে আসবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, তারা মুক্ত হবে, মালিকের সন্ধানও পাবে। যারা বিশ্বাস করবে না, দুনিয়ার মধ্যে খুব আনন্দ উল্লাস করে যাইতেছে, পরে বুঝবো। মুক্ত হওয়ার রাস্তাই দুনিয়া থেকেই করে নিতে হবে। এই দুনিয়া থেকেই গুরু সঙ্গ নিয়ে মুক্ত হইতে হবে। গুরুর কাছে যাই মানুষ হই মুক্ত হওয়ার আশায়। আপনি একটু বলবেন ভাই, ওই যে কবুতরের ডিমটা কেন হইল, এটা কিসের ইঙ্গিত? এবং বর্তমানে আমার রাসূল পাক আছেন কোথায়? হ্যাঁ, নবীর প্রেম যেহেতু আপনার মধ্যে আছে, আপনি একটু বলবেন আমি আমার নবীকে কিভাবে দেখব? নবী ছিলেন, আছে, থাকবে, বিশ্বাস করি ইমানের সাথে। আমি দেখব কিভাবে? আমার দেখার কৌশল আছে না? আপনার নবী, আমার নবী আছেন কোথায়? একটু মেহেরবানি করে বলবেন। মান কুনতুম মাওলাহু বলে হাদিসে দেখো না, ফাজালিহুল মাওলাহু রইয়াছে বর্ণনা। আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে হয় এক শালা। আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে হয় এক শালা। কাটটা কাফের দোজখের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। পাইব না নবীর শাফায়াত। নবীরা হলে বায়াতে রূপ, যেই বান্দার নাই মুহাব্বত। নবীরা হলে বায়াতে রূপ, যেই বান্দার নাই মুহাব্বত। কাটটা কাফের দোজখের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। কাটটা কাফের দোজখের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। ছোট ছোট করে দুইটা কথা জিজ্ঞেস করছি, কথা একটু ছোটই, বেশি বলবো না বাবা। এখানে অনেক মুরব্বিয়ান আছেন, আপনারা আমার পিতৃ সমতুল্য, দাদার সমতুল্য। আপনারা অনেক জানেন, বোঝেন বাবা। কথা বলতে গিয়ে, পালা করতে গিয়ে অনেক সময় অনেক কথা বলতে হয়, উচ্চ সুরে কথা চলে আসে। আসলে মানুষ হয়ে মুরব্বীদের সামনে উচ্চ গলায় কথা বলতে নাই। এটা তরিকার যারা আছে, তরিকায় যারা বিশ্বাসী, সুফিবাদ যারা বিশ্বাসী, গুরুর সামনে তো চোখ তুলে কথা বলতেই নাই। এর মধ্যে উচ্চ কণ্ঠে তো আমাদের কথা বলতে হয়, কারণ কথা না বললে ওই জোশটা আসে না। পালা করতে গেলে তো কথা একটু চইলেই আসে। তা আমি এটা বলবো, মুক্ত হওয়ার জন্য
সকল সময় আমি তার চরণদাসী হয়ে থাকতে চাই, যার চরণদাসী করলে, যার চরণ সেবা করলে আমি মুক্ত হতে পারবো। কারণ যেদিন থেকে সেই মুর্শিদের রূপ হৃদয়ের মধ্যে ধারণ করেছি, দেখেছি, সেদিন থেকে কেমন যেন আর ওই যে সবাই যেরকম প্রফুল্ল হয়ে ঘোরাফেরা করে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ওই রকম প্রফুল্ল হওয়া সম্ভব হয় নাই। কারণ যে রূপ আমি দেখেছি, আমার অবস্থানে যতক্ষণ পর্যন্ত অন্য লোক না আসবে ততক্ষণ পর্যন্ত সেটা বুঝবে না। যারা কামেল মুর্শিদ আল্লাহওয়ালা তারাই কেবল জানেন গুরুর প্রেম কি, গুরু প্রেম কি। এই পৃথিবীর মধ্যে একজনের পর একজন, অন্যজনের পরে আরেকজন, এরকম সিঁড়ির মতো করে গুরু দায়িত্ব পালন করতেছে সবাই। আজকে নিজেও আপনারা সবাই সাক্ষী দেখেছেন দাদা হুজুর কিভাবে তার নিজ নাতিকে গদিনশীল করে গেছে যে যদি আমার কিছু হয়ে যায় এরপর থেকে আমার এই নাতি আপনাদের সামনে থাকবে। নাতিকে যে দায়িত্ব দেওয়া হইল বাবা, এই যে দায়িত্ব দিল, এই দায়িত্বর মানে এই আমি যখন চোখ বন্ধ করব আমি আমার দাদা হুজুরকে সামনে দেখতে পাবো। তাই তো বাবা, আমার দাদা হুজুর আমাকে যা শিখায় যাবে, সে কিন্তু বলেছে আমি তোমাকে সময় করে এমন কিছু দিব যেটা আমার তোমাকে দেওয়া দরকার। সেইটা কিন্তু গোপন বাবা, সব কিছু কিন্তু বলতে নাই। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন এলেম শিক্ষা করেছে। মাওলা আলী নিজেই বলেছেন আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন এলেম শিক্ষা করেছি, এক প্রকার এলেম তোমাদের মাঝে আমি প্রচার করলাম, আর এক প্রকার এলেম আমি যদি তোমাদের মাঝে বলি আমার কণ্ঠনালী তোমরা নিজেরাই কেটে দিবে। সব এলেম যদি সব জায়গায় বলা যাইতো তাইলে তো আর বাধা নিষেধ ছিল না রে বাবা। কিছু জিনিস গোপন, সেটা গোপনেই সুন্দর। গোপন যখন প্রকাশ হয়ে যায় তখন সেই প্রেমের মধ্যে ভাটা ধরে, ঝামেলা হয়ে যায়। চেষ্টা করলাম কথা রাখার জন্য, বেশি কিছু বলবো না, একটা গান রেখে বসি, এরপর দেখা যাক আমার ভাইজান উনি কি বলেন। আমরা প্রেমের মাধ্যমে সারা রাত্র থাকতে চাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদের নবুয়তি পাওয়ার, নবুয়তের পাওয়ার যাদের মধ্যে আছে তারাই নবী। ওই নবী দায়িত্ব কাদের মধ্যে কিভাবে ছিল এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানবো, আপনাদের কাছ থেকে জানবো। আমাদের বেলায়েতের মধ্যে, আমি আমাদের বলছি বলতে যেহেতু পালাটা দেওয়া হয়েছে, এটা আবার কেউ যেন অন্যভাবে না দেখেন, মানে বেলায়েতের ওলি আউলিয়ারা যে কেরামত দেখিয়ে গেছে ওই বিষয়ে আমরা একটু কিছু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।